সাত ভারতীয় মৎস্যজীবীকে রীতিমতন অপহরণ করল পাকিস্তান। ঘটনার দিন থেকে শুরু করে আগামী বেশ কয়েক ঘন্টা সময় রুদ্ধশ্বাস। গোটা সময়টাই একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতন অভিজ্ঞতা তাদের জন্য। পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা পিএমএসএ রীতিমতন অপহরণ করে নিয়ে যাচ্ছিল তাদের। শুরু হয় অপারেশন। জলপথে সেই পাক জাহাজকে রুখে দেয় ভারতীয় কোস্টগার্ড। পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে বোঝানো হয় তারা যেন ভারতীয় মৎস্যজীবীদের ঠিক সেই মুহূর্তে ছেড়ে দেয়। এক ফোঁটা জমি না ছেড়ে শেষ পর্যন্ত ওই 7 ভারতীয় মৎস্যজীবীদের নিয়েই দেশে ফিরে এসেছে কোস্টগার্ড। কিন্তু বিষয়টা এতটা সহজও ছিল না। পাকিস্তানি ওই জাহাজের নাম ছিল নুসরাত। অল্প সময় নয়, বরং 2 ঘন্টা ধরে ক্লাইম্যাক্স চলে জলের উপর। পাকিস্তানি ওই জাহাজকে 2 ঘন্টা রীতিমতন অনুসরণ করে পেছনে তাড়া করে ভারতীয় কোস্টগার্ড সাফল্য এনেছে। ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে গোয়েন্দা দপ্তর, রাজ্য পুলিশ, মৎস্য বিভাগ গোটা পরিস্থিতির ওপরেই চোখ রেখেছিল তারা। জানা গিয়েছে কাল ভৈরব নামে মাছ ধরার ওই নৌকো থেকেই ভারতীয় মৎস্যজীবীদেরকে তুলে নিয়েছিল পাকিস্তানি জাহাজটি। এরপরই রবিবার দুপুর 3:30 কোস্টগার্ড একটি বিপদ সংকেত পায়। ভারতীয় নৌকা থেকেই এই বিপদ সংকেত পাওয়া গিয়েছিল। নৌকা তখন ছিল নো ফিশিং জোনে, অর্থাৎ জলসীমার সেই জায়গা যেখানে কোনো দেশের মৎস্যজীবীরাই মাছ ধরতে বা বিচরণ করতে পারবে না। এদিকে কোস্টগার্ড জানতে পারে যে ভারতীয় নৌকা কাল ভৈরব থেকেই চলে গিয়েছেন 7 মৎস্যজীবী। রহস্যজনকভাবে পাকড়াও করা হয়েছে তাদের। একটু সময় নষ্ট না করে জলপথে ওই পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ভারতীয় কোস্টগার্ড সাফল্য নিয়ে আসে। ফের একবার পাকিস্তানের সামনে এক বড়সড় উত্তর রেখে দিল ভারত সরকার। রীতিমতন জলের উপর গর্জন চালিয়ে নিজের দেশের নাগরিককে ফিরিয়ে আনতে পেরেছে ভারত। এক ঝলকে মিডিয়া।